আজকের গল্প জোনাকির পাহাড়। অনেক বছর আগে একটা শান্ত গ্রাম ছিল পাহাড়ের ঘা ঘেঁষে। সেই পাহাড়ের নাম জোনাকির পাহাড়। কারণ পূর্ণিমার রাতে পাহাড়টা আলোয় ভরে উঠত। আর জোনাকিতে না, লোকজন বলে ওগুলো জোনাকি নয়, হারিয়ে যাওয়া মানুষের আশা আর আলো ছায়া। এই গ্রামে থাকতো এক ছোট্ট ছেলে, নাম ঈশান। সে খুবই চুপচাপ, কিন্তু তার পাহাড় খুব প্রিয়। প্রতিদিন সন্ধ্যায় সে পাহাড়ের নিচে গিয়ে বসে থাকত, যেন কারো অপেক্ষা করছে। একদিন পূর্ণিমার রাতে, যখন চারপাশে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস, ঈশান পাহাড়ের দিকে তাকিয়ে দেখল জোনাকির মতো আলোগুলো তার দিকে এগিয়ে আসছে। ঈশান ভয় পেল না। ধীরে ধীরে আলোগুলো কাছে এসে একসাথে মিলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করল। একটি আলোক মানবী দাঁড়িয়ে আছে তার সামনে। তার গায়ের আলো যেন মোমের মতো নরম, কণ্ঠস্বর বাতাসের মতো শান্ত। তুমি আমাকে মনে রেখেছ, তাই তো আমি এসেছি। ঈশানের বুক কেঁপে উঠল। তিনি ছিলেন তার ছোটবেলার বন্ধু ইরা, যে বছরগুলো আগে পাহাড়ে হারিয়ে যায়। ইরা বলল, যে হৃদয়ে ভালোবাসা, মায়া মমতা থাকে, সে হৃদয় কখনো হারায় না। আমি রয়ে গেছি শুধু তোমারই অপেক্ষায়, কিন্তু আমার দুনিয়া আর তোমার দুনিয়া এক নয়, দুটি সম্পূর্ণ ভিন্ন। আজও তোমার দেখা দিতে পারলাম। ঈশান মাটির দিকে তাকিয়ে বলে, তুই কি ফিরবি ইরা? ইরা মৃদু হেসে বলে, যেদিন মানুষের মন আবার আলাদা বিশ্বাস করবে, ঠিক সেই দিন আমি ফিরে আসব। ঠিক তখন দূরের পাহাড় আলোকিত হয়ে ওঠে। জোনাকির মতো ছোট ছোট হাজারো আলো আকাশে উঠে মিলিয়ে যায়। এরা ধীরে ধীরে ভেসে উঠল আলোয় মিলিয়ে গিয়ে। ঈশান হাত বেরিয়ে বলতে পারল, ইরা, ইরা। পাহাড় আবার অন্ধকার, কিন্তু সেই রাতের পর থেকে যখনই কারো মন ভেঙে যায়, জোনাকির পাহাড়ে একটি নতুন আলো জ্বলে ওঠে। মানুষ জানে না সেগুলো আসলে কারা, কিন্তু ঈশান জানে, আলো কখনো হারায় না, হারিয়ে যায় শুধু মানুষ। আমার আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর রহস্যময় গল্পগুলোর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।